আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা কিভাবে সফল হব। আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন চিন্তা করি কিভাবে সফল হব, কিন্তু সকালবেলা উঠে সব কিছু ভুলে যাই। এভাবে ভুলে গেলে চলবে না, তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সফল হওয়াটা এতটা সহজ ব্যাপার নয়। যেই মানুষগুলো সফল হয়েছে তাদের কাছে লাইভ স্টোরিগুলো শুনতে চাবেন, তাহলে বুঝতে পারবেন জীবনটা এতটা সহজ নয়। আপনার সহজ পথগুলো খুঁজে নিতে হবে। সহজ পথ যদি আপনি খুঁজে না নিতে পারেন, কেউ আপনাকে সহজ পথগুলো দেখিয়ে দেবে না। জীবনে সফল হতে চাইলে কখনো কোনো কাজে অজুহাত দেখানো যাবে না। যেমন কথায় আছে, কষ্টের পরে আছে সুখ। সেই সুখটা তোমাকে ধরা দিবে তখনই যখন তুমি অত্যাধিক পরিশ্রমী হবা। পরিশ্রমের মাধ্যমেই যে কোনো কাজে সফলতা অর্জন করা যায়। বইয়ের পাতায় মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। নিজেকে সবসময় ব্যস্ত রাখো, যে অন্যের সমালোচনা করার সময় না পাও। তারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে যাদের আপনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা নেই। জীবনের বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনীয় অতীত হয়। দেখুন, আপনি যেই কাজ নিয়ে আছেন সেটার উপরই শুকরিয়া করতে হবে। আর নিজেকে নিয়ে চিন্তা ভাবনা অন্যরকম রাখতে হবে। কখনো অন্যের উপরে ভরসা করে জীবন চালানো যাবে না। সেভাবে যদি করেন, অন্যের উপরে ভরসা করে জীবন চালানোর চেষ্টা করেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। সারা জীবন আপনার জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখ হওয়া সম্ভাবনা ততই বেশি। তোমাকে নিয়ে একটি ফ্যামিলি ভরসা করে, তোমার মা বাবা, আত্মীয় স্বজন সবাই তোমার দিকে তাকিয়ে আছে। সেই তুমি যদি ব্যর্থ হও, তারা কার দিকে তাকাবে? একবার চিন্তা করে দেখো, জীবনে সফল না হতে পারলে প্রত্যেকটা জায়গায় তোমাকে ধোঁকা দিবে এবং মানুষ তোমাকে লাঞ্ছনা বঞ্চনা দিবে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকাটা তোমার একমাত্র অবলম্বন হয়ে থাকবে টাকা। টাকার পিছনে ছোট, কষ্ট করো, কষ্ট করলে পরবর্তীতে সুখ অবশ্যই আসবে, সুখের দেখা পাবা। আর কষ্ট যদি না করতে পারো, পরিশ্রমী যদি না হও, কখনো সুখের দেখা পাওয়া সম্ভব নয়। এই জন্য বলি, মোবাইল সার্ভিসিং এমন একটি পেশা যেখান থেকে খুব দ্রুত ডেভেলপ হওয়া সম্ভব। এখানে সকল শ্রেণীর লোকেরা মোবাইল সার্ভিসিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। তাই তুমি দেরি না করে তোমার নিকটস্থ কাছের যেই মানুষগুলো আছে তাদের কাছে পরামর্শ না নিয়ে তুমি যে কোনো একটি সার্ভিস সেন্টারে গিয়ে মোবাইল সার্ভিসিংয়ের উপরে কাজ শিখে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপরে ভালো এক্সপার্ট হয়ে মোবাইল সার্ভিসিং করা শুরু করে দিতে পারো। তাহলে দেখবা জীবনের চাকা পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাই, তুমি এখনো কিসের জন্য বসে আছো? তুমি ভাবছো লেখাপড়া করার পরে আমি কয়েকটা ডিগ্রি নিব, তারপরে আমার চাকরি হবে। সেটা হয়েছে লং প্রসেস। লেখাপড়া চলবে, তার পাশাপাশি তোমার কিছু একটা করে দেখাতে হবে। তা না হলে লেখাপড়া করার পরে যে তুমি চাকরি পেয়ে যাবা, এটাও অসম্ভব। বাংলাদেশ সরকার চাইলেও সবাইকে চাকরি দিতে পারবে না, এটাই যেমন বাস্তব। তাহলে তোমাকে অন্য কিছু নিয়ে তুমি ভাবছো এই কাজগুলো আমি করব না, তোমাকে এখনই শুরু করতে হবে। আর তুমি যদি শুরু না করো, তাহলে তুমি কখনো পারবে না। কারণ তোমার মন মানসিকতা এখন যেরকম আছে, পরবর্তীতে আবার পরিবর্তন হতেই থাকবে। মন তো আমাদের পরিবর্তন তো হবেই, তবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব জীবনের সাথে যুদ্ধ করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।